আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। চীনের প্রযুক্তিগত উত্থানের প্রতীকী এক দৃশ্য বিশ্ব মাধ্যমে আলোড়ন তুলেছে। চীন সফরে গিয়ে জার্মান চ্যান্সেলরকে স্বাগত জানালো একটি হিউম্যানয়েড রোবট। কূটনৈতিক প্রোটোকলের প্রচলিত দৃশ্যপটের বাইরে এই অভিনব আয়োজন শুধু প্রযুক্তিগত প্রদর্শনী ছিল না, এটি ছিল এক কৌশলগত বার্তা। সেই বার্তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয়তার ক্ষেত্রে চীন এখন আর অনুসারী নয়, বরং পথ নির্দেশক শক্তি হয়ে উঠেছে। বিশ্বের শিল্প, অর্থনীতি, সামরিক ভারসাম্য এবং শ্রমবাজারের ভবিষ্যৎ নির্ধারণে যে প্রযুক্তিগুলো মুখ্য ভূমিকা রাখবে সেগুলোর কেন্দ্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চীন পরিকল্পিত ও ধারাবাহিক অগ্রযাত্রা চালিয়ে যাচ্ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। চীনের এই অগ্রযাত্রা আকস্মিক নয়। 2015 সালে ঘোষিত মেড ইন চায়না 2025 কর্মসূচির মাধ্যমে দেশটি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তারা নিম্নমূল্যের উৎপাদন নির্ভর অর্থনীতি থেকে সরে এসে উচ্চ প্রযুক্তি, অটোমেশন, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর, এআই এবং উন্নত উৎপাদন প্রযুক্তিতে বৈশ্বিক নেতৃত্ব অর্জন করতে চায়। একইভাবে 2017 সালে প্রকাশিত নিউ জেনারেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট প্ল্যান চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দীর্ঘমেয়াদী কৌশলগত রূপরেখা নির্ধারণ করে। এই পরিকল্পনায় 2030 সালের মধ্যে এআই ক্ষেত্রে বিশ্ব নেতৃত্বের লক্ষ্য নির্ধারণ করা হয়। ফলে হিউম্যানয়েড রোবট দিয়ে বিদেশি রাষ্ট্রপ্রধানকে অভ্যর্থনা জানানো কেবল প্রযুক্তির প্রদর্শন নয়, এটি রাষ্ট্রীয় কৌশলের বহিঃপ্রকাশ। হিউম্যানয়েড রোবট প্রযুক্তি স্বভাবতই জটিল। মানুষের মতো হাঁটা, ভারসাম্য রক্ষা, হাতের সূক্ষ্ম নড়াচড়া, মুখের অভিব্যক্তি অনুকরণ, প্রাকৃতিক ভাষা বোঝা এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়া, এসবের জন্য প্রয়োজন উন্নত সেন্সর, অ্যাকচুয়েটর, কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক, ভিশন প্রসেসিং এবং রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ। এই ক্ষেত্রে চীন দ্রুতগতিতে এগিয়ে গেছে। দেশটির প্রযুক্তি ও জায়ান্ট স্টার্টআপগুলো যেমন ইউবিটেক রোবোটিক্স, ইউনিট্রি রোবোটিক্স এবং শাওমি হিউম্যানয়েড ও কোয়াড্রোপেড রোবট তৈরিতে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। শিল্প রোবটের বাজারে চীন ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম ভোক্তা এবং উৎপাদক। আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে স্থাপিত শিল্প রোবটের বড় অংশ এখন চীনের কারখানায় ব্যবহৃত হচ্ছে। চীনের সাফল্যের অন্যতম কারণ হল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে প্রাদেশিক প্রশাসন পর্যন্ত রোবোটিক্স ও এআই খাতে ভর্তুকি, গবেষণা অনুদান এবং কর সুবিধা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় তৈরি করা হয়েছে। বেইজিং, সাংহাই, শেনঝেন, হাংঝৌ এই প্রযুক্তি কেন্দ্রগুলোতে বিশেষ এআই ও রোবোটিক্স পার্ক গড়ে উঠেছে। একই সঙ্গে 5G নেটওয়ার্কের দ্রুত বিস্তার, ক্লাউড কম্পিউটিং অবকাঠামো এবং বিশাল ডেটা ভান্ডার চীনের প্রযুক্তিগত সক্ষমতাকে ত্বরান্বিত করেছে। ডেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার জ্বালানি। প্রায় 150 কোটি মানুষের দেশে ডিজিটাল লেনদেন, নজরদারি ক্যামেরা, ই-কমার্স, স্মার্ট সিটি এবং সামাজিক যোগাযোগের বিপুল ডেটা এআই মডেলে প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে। পশ্চিমা দেশগুলো যেখানে গোপনীয়তা ও ডেটা সুরক্ষাকে প্রাধান্য দেয়, সেখানে চীন তুলনামূলকভাবে কেন্দ্রীভূত ও রাষ্ট্র নিয়ন্ত্রিত ডেটা ব্যবস্থাপনা গ্রহণ করেছে। এই কাঠামো প্রযুক্তিগত উন্নয়নে গতি এনে দিয়েছে, যদিও মানবাধিকার ও ব্যক্তি স্বাধীনতা নিয়ে সমালোচনা রয়েছে। শিল্পক্ষেত্রে রোবোটিক্সের বিস্তার চীনের অর্থনীতিতে বড় রূপান্তর ঘটাচ্ছে। শ্রমঘন উৎপাদন ব্যবস্থা থেকে স্বয়ংক্রিয়, উচ্চ দক্ষতা নির্ভর উৎপাদনে রূপান্তর ঘটছে। ইলেকট্রনিক্স, অটোমোবাইল, লজিস্টিক্স ও গুদাম ব্যবস্থাপনায় রোবট এখন অপরিহার্য হয়ে উঠছে। এভাবে উৎপাদনশীলতা বাড়ছে, ত্রুটির হার কমছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় চীনা পণ্য আরও শক্তিশালী অবস্থান নিচ্ছে। পাশাপাশি বয়স্ক জনগোষ্ঠী বৃদ্ধির কারণে ভবিষ্যতে শ্রমশক্তির ঘাটতি মোকাবেলায় রোবোটিক্স গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। স্বাস্থ্য খাত চীনের রোবটের ব্যবহার বাড়াচ্ছে। সার্জিক্যাল রোবট, হাসপাতালে লজিস্টিক রোবট এবং বয়স্কদের সহায়ক কেয়ার রোবট ইতিমধ্যে পরীক্ষামূলক ও বাণিজ্যিক পর্যায়ে ব্যবহৃত হচ্ছে।
কোভিড-19 মহামারীর সময় জীবাণুনাশক রোবট, তাপমাত্রা পর্যবেক্ষণ রোবট এবং ডেলিভারি রোবটের ব্যবহার আন্তর্জাতিকভাবে নজর কাড়ে। এতে প্রমাণিত হয় যে জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রযুক্তি মোতায়েনের সক্ষমতা চীনের রয়েছে। তবে প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি ভূরাজনৈতিক মাত্রাও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। সেমিকন্ডাক্টর, উন্নত চিপ এবং এআই মডেল প্রশিক্ষণের হার্ডওয়্যার নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা চীনের ওপর চাপ সৃষ্টি করেছে। তবু চীন বিকল্প সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার চেষ্টা করছে এবং নিজস্ব চিপ উৎপাদনে বিনিয়োগ বাড়াচ্ছে। প্রযুক্তিগত স্বনির্ভরতা এখন জাতীয় নিরাপত্তার অংশ হয়ে উঠেছে। ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে জার্মানির শিল্প অটোমেশনে ঐতিহ্যগতভাবে শক্তিশালী। জার্মান চ্যান্সেলরকে রোবট দিয়ে অভ্যর্থনা জানানোর মধ্য দিয়ে চীন এক ধরনের প্রতীকী বার্তা দিয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতায় তারা সমানে টক্কর দিতে প্রস্তুত। জার্মানির ইন্ডাস্ট্রি 4.0 ধারণা যেমন স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের পথ দেখিয়েছে, তেমনি চীনও নিজস্ব মডেলে বৃহৎ স্কেলে তা বাস্তবায়ন করছে। ফলে ভবিষ্যৎ শিল্প মানচিত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ও প্রতিযোগিতা উভয়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চীনের রোবোটিক্স সাফল্য সামাজিক প্রভাবও তৈরি করছে। স্বয়ংক্রিয়তার কারণে শ্রমবাজারে কাঠামোগত পরিবর্তন আসছে। কর্মদক্ষ শ্রমিকদের চাকরি ঝুঁকিতে পড়লেও নতুন দক্ষতার চাহিদা তৈরি হচ্ছে। প্রোগ্রামিং, ডেটা অ্যানালিটিক্স, রোবট মেইনটেন্যান্স ও এআই ইঞ্জিনিয়ারিং। সরকার ইতিমধ্যে কারিগরি প্রশিক্ষণ ও পুনঃদক্ষতা কর্মসূচি চালু করেছে। তবে বৈষম্য বৃদ্ধির শঙ্কা রয়ে গেছে। নৈতিকতা ও নিয়ন্ত্রণের প্রশ্নও সামনে আসছে। এআই সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা, পক্ষপাত, নজরদারি, প্রযুক্তির অপব্যবহার, এসব বিষয়ে আন্তর্জাতিক বিতর্ক চলছে। চীন নিজস্ব নিয়ন্ত্রক কাঠামো প্রণয়ন করলেও তা কতটা স্বাধীন ও জবাবদিহিতামূলক হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রযুক্তিগত শক্তি যেমন উন্নয়ন ত্বরান্বিত করতে পারে, তেমনি নিয়ন্ত্রণহীন হলে সামাজিক ঝুঁকিও বাড়তে পারে। সবশেষে বলা যায়, জার্মান চ্যান্সেলরকে হিউম্যানয়েড রোবট দিয়ে স্বাগত জানানোর ঘটনা ছিল এক প্রতীকী মাইলফলক। এটি দেখিয়েছে যে চীন কেবল প্রযুক্তি ব্যবহার করছে না, বরং তা কূটনীতি, অর্থনীতি ও কৌশলগত বার্তার অংশে পরিণত করেছে। রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ যে বিশ্ব ব্যবস্থাকে পুনর্গঠন করবে, সে বাস্তবতায় চীন নিজেকে কেন্দ্রীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তাদের এই অভিযাত্রা সফল হলে বৈশ্বিক শিল্প, শ্রমবাজার ও ভূরাজনৈতিক ভারসাম্যে গভীর প্রভাব পড়বে। আর যদি বাধা আসে, তবুও একথা নিশ্চিত, রোবোটিক্স ও এআই প্রতিযোগিতার যুগে চীন আর প্রান্তিক খেলোয়াড় নয়, বরং নির্ধারক শক্তিগুলোর অন্যতম। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।